আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার লোক সকলেরা, বিশেষ করে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তোমার আহাল, পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। শুধু নিজেই জাহান্নাম থেকে পরিত্রাণের আশা করলে আর পরিবার বর্গ তাদের খবর আমি আপনি নিলাম না। বাবারা, বন্ধুরা, আমি আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারলাম না। কথা জোরে কোন, ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে আমার মা মহিলাদেরকে বলবো মা, যেহেতু বাড়ি ভিত্তিক মাহফিল, আলোচনা শোনার মতন একটা পরিবেশ আপনারা ঘরের মধ্যে বৈশাও মনোযোগের সাথে যদি দুই চার কথা শুনতে পারেন, আজকের কোরআনের উসিলায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মহিলাদেরকে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়ার আল্লাহর ক্ষমতা আছে। কথা জোরে কোন, ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই মাহফিলটা হাসরের ময়দানে আমার আপনার নাজাতের উসিলা আল্লাহ বানায়া দিতে পারে। দুনিয়ার সব কথা, সব জায়গায় যা কিছু করেন, বর্তমান বিজ্ঞানের যুগ, অত্যাধুনিক যুগ, প্রযুক্তির যুগ। এই যুগে আমার ভাইরা কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, বিজ্ঞান বিশেষ করে আমার ভাইরা বিমান আবিষ্কার করেছে, এমনকি হেলিকপ্টার, রকেট আবিষ্কার করেছে। বর্তমান যুগটা হলো মোবাইলের যুগ। মোবাইলের মধ্যে আমার ভাইরা গোটা পৃথিবীর খবর মুহূর্তের মধ্যে আমি আপনি ঘরের মধ্যে বৈশা নিতে পারি। কথা জোরে কোন, ঠিক না ভাই? ঠিক। এই প্রযুক্তির যুগে মোবাইল যার হাতে আছে, মোবাইলের ভিতরে কিছু অপশন আছে। একটা ভিডিও অপশন আর একটা অডিও অপশন। ভিডিও যদি মোবাইলের মাধ্যমে কেউ যদি ধারণ করেন, বক্তা শ্রোতা প্রত্যেককে ধারণ করা সম্ভব হবে। পরবর্তী ঘরের মধ্যে শুইয়াও আপনি যদি মনে চায়, আজকে আলোচককারীকে আলোচনা করলো, কে সুবহানাল্লাহ বললেন, কে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ কার জবান দিয়া বের হলো, ঘরে শুইয়া শুইয়া সেটা আমি আপনি দেখতে পারবো। যদি দুনিয়ার আল্লাহর দেওয়া ক্ষুদ্র জ্ঞান দিয়া বিজ্ঞানে তো কিছু আবিষ্কার করতে পারে, তাইলে এই শাহপুর আজকের ব্যাপারী বাড়িতে আব্দুল জলিল ব্যাপারী আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় যে মাহফিলটা সাজাইছে, আমরা যারা হাজিরা দিতে পেরেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল রহমতের ফেরেশতারা আল্লাহ প্রদত্ত রহমতের ক্যামেরা নিয়ে বিচরণ করতেছে। যারা যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিবেন মাহফিলে বসে, দুনিয়ার ক্যামেরাম্যান, দুনিয়ার মিডিয়া, দুনিয়ার এমন অনুষ্ঠান যদি দুনিয়ার কথা যদি ধারণ করতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করবার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলবেন হ্যাঁ এবং না, ইয়েস নট। যদি বাবারা বন্ধুরা জবানটা ব্যক্ত করেন, যেই পরিমাণ আপনার আওয়াজ পৌঁছে যাবে, কত কীট পতঙ্গ জমিনের মধ্যে, কত পিঁপড়ে থেকে শুরু করে এই জমিনের মধ্যে আমার বাবারা বন্ধুরা গাছের লতায় পাতায় কত কীট পতঙ্গ বিচরণ করে। হাসর ময়দানে আজকের মাহফিলের মধ্যে যারা জবান খুলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বিশেষ করে তাসবিহ আদায় করেছেন, ওই দিন আমার আপনার পক্ষে তারা নাজাতের টিকিট হয়ে দাঁড়াবে। চিৎকার মেরে বলবেন নি মারহাবা। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা কিছু বলো সব কিছু রেকর্ড করে রাখেন কে? একটু আল্লাহর নামটা জবান দিয়ে সবাই একটু ব্যক্ত করে বলি আল্লাহ। আর একটু জোরে বলা যাবে নি আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমার আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবদি। একবার না তুমি ডাক দিছো আমার একবার, আর আমি আল্লাহ তোমার একটা ডাকে সাড়া দিয়া 70 বার বলি লাব্বাইক ইয়া আবদি। একটু জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। মা মহিলারা গভীর মনোযোগ। এই জন্য নিজে বাঁচলে জাহান্নাম থেকে হবে না,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমাদের পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই ফিকির আমাদের করা লাগবে। নিজে নামাজ পড়া জান্নাত কামাই করলাম, ঘরের মধ্যে আমার পরিবার ছেলেমেয়েরা নামাজ পড়লো না, দাও খবর নিলাম না, এইটার দ্বারা বাবারা বন্ধুরা সফলতা লাভ হয় না, ঠিক না ভাই ঠিক? বিশেষ করে আপনার সন্তান তাদেরকে নামাজের ব্যাপারে একটু শিক্ষা দেন, এখন থেকে নামাজের ব্যাপারে তাগিদ করবেন। মা মহিলারা গো, বিশেষ করে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, ভারতের জমিনে যিনি হিন্দে ওলি, খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি এক ডাকে 90 লক্ষ কাফের বেঈমান রে একমাত্র তাওহীদের পথে, একাত্মবাদের পথে কালিমার মালা যার ডাকে 90 লক্ষ বেঈমানের বাচ্চারা গলায় ধারণ করেছিলেন। ওনার প্রধান খলিফা যার নাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, একটু জোরে বলবেন নি মারহাবা। সেই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার মা কেমন মা, মায়ের জাতি যদি ভালো হয়ে যায়, এটা হইল জমিন, এই জমিন যদি ঠিক হয়ে যায় ভালো ফসলের ফলনের আশা করা যায়। জমিন যদি বাবারা বন্ধুরা ঠিক না থাকে ভালো ফলনের আশা করা যায় না। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? মা গো, তোমার মতন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা, উনি ওনার সন্তানদের শিশুকালে কি ধর্মীয় শিক্ষা মা তার সন্তানদের দিয়েছিলেন। বিশেষ করে সন্তানের বয়স মাত্র আমার ভাইরা 4 থেকে 5 বছর, কুতুবউদ্দিন কাকি মা দুঃখিনী বয়, বাবারে যদি তোর ক্ষুধা লাগে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবি, নামাজ পড়া মালিকের কাছে চাইবি, আমার আল্লাহ তোর ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দিব। বাবারে তোর যদি কোনো সমস্যা হয়, যদি চাইতে হয় নামাজের মাধ্যমে মালিকের কাছে চাইবি, আমার আল্লাহ তোর হাজত পুরা করে দিবে। এমনকি সন্তান কুতুবউদ্দিন কাকি, ইনি তো বাচ্চা মানুষ, কেমনে নামাজ পড়ে নিয়ম কানুন জানে না, মা নিজে নামাজে দাঁড়াইয়া এইভাবে সন্তানদের ট্রেনিং দেওয়া শুরু করলো। আর সন্তানদের নামাজের মধ্যে দাঁড় করাইয়া নিজে রুটি ছাকতেছে, আর এর ভিতর দিয়ে আমার ভাইরা রুটির সঙ্গে কিছু হালুয়া সুন্দর করে মিশ্রিত কইরা নামাজের যায় নামাজের নিচে দিয়া রাখতো। সন্তান কুতুবউদ্দিন কাকি যখন ডাইনে বামে সালাম বিরাইত, ডাক দিয়া বলতো, বাবারে দেখ তুই মালিকের ডিউটি করেছ, মালিকের কদমে তোর কপাল লাগাইছ, এমন মালিক তোর জন্য কি খাবারের ব্যবস্থা করেছে। কুতুবউদ্দিন কাকি যখন নামাজ কমপ্লিট করে ডাইনে বামে সালাম বিরাইত, নামাজের যায় নামাজ যখন গুটাইতো, নামাজের যায় নামাজের নিচে কি সুন্দর রুটি, রুটির সঙ্গে এমন হালুয়া খাইয়া আনন্দে আত্মহারা হইয়া যাইতো। মা ও মা, এইটা কেমন মালিকের ডিউটি করি, হাইরে ডিউটি করার সাথে সাথে মজুরি খাবারের ব্যবস্থা মালিক করে দেয়। এইটা হলো মায়ের শিক্ষা। আর আমাদের মায়ের জাতির সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে লাগে, তখন কিন্তু গানের এমন সে শিক্ষা দেয়, এমন ড্যান্স শিক্ষা দেয়। আমাদের মায়ের জাতি সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন কিন্তু দেখা যায় কেমনে মোবাইলটা টিপতে পারা যায়, কেমনে খালি মোবাইলের একমাত্র টিভির রিমোট টিপন যায়, এগুলো আমাদের মায়ের জাতি হাতে ধরে ধরে শিক্ষা দেয়। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? গর্ভে সন্তান থাকাকালীন যদি আপনি নামাজ পড়েন, খোদা কি কসম করে বলি গো মা, আপনার সন্তানের উপরে তাসির হয়। যেই মা গর্ভে সন্তান নিয়েও এই ধরনের নর্তকীর নাচ দেখবেন, গান শুনবেন, ড্যান্স দেখবেন, আপনার সন্তানের মধ্যে সেইটার তাসির হয়। বড় হইলে নামাজের কথা ভালো লাগে না, বড় হইলে এখন মসজিদে আজান হয়, মসজিদে দ্বার বারান্দা নেওয়া যায় না। আপনি মা যদি গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়তেন, আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করতেন, আপনার সন্তান কোরআনের পাগল হয়, আপনার সন্তান নামাজের প্রতি যত্নবান হয়ে যাবে, এতে করে কোনো সন্দেহ নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? গভীর মনোযোগ। কুতুবউদ্দিন কাকি মা এইভাবে নামাজ যখন ট্রেনিং দেয়,
কয়েকদিন সন্তানরে নামাজের যখন ট্রেনিং দেওয়া শুরু করলো, একদিন কুতুবউদ্দিন কাকির মা বাপের বাড়িতে বাপ অসুস্থ খবর পাইয়া দৌড়ে গেছে, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কুতুবউদ্দিন রেখেছে, বাবা নামাজ কিন্তু ছাড়া যাবে না, আউয়াল ওয়াক্তে তুই নামাজ পড়তে হবে। কুতুবউদ্দিন কাকি মায়ের ট্রেনিং পাইয়া নামাজের মধ্যে মজা পাইছে, নামাজটা পড়লে কি মজার খাওন, সুবহানাল্লাহ কর। আজকে তো মা ঘরের মধ্যে নাই, আজানের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত। ইনি যায় নামাজ জমিনের মধ্যে বিছাইয়া নামাজের মধ্যে দণ্ডামান হয়ে গেছে। বাবা এদিক সেদিক তাকায়েন না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করবেন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ওয়াদা বৃষ্টির চেয়ে ভারী রহমত সাকিনা আমার আপনার উপর আমার আল্লাহ অবতীর্ণ করেন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসে যারা বসছেন, আমার আপনার এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা দামি মজলিস। আদবের সাথে থাকলে আউলিয়া হয়ে যাবেন, যদি বেয়াদবি কোনো ভাব থাকে সারা রাত বোঝানো যাবে, আদাও কোনো ফায়দাবান হওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ বলতেছিলাম, কুতুবউদ্দিন কাকির মা কুতুবউদ্দিনের নানার বাড়িতে গেলেন। এদিক দিয়ে কুতুবউদ্দিন বাড়িতে গিয়া মনে মনে ভাবলো, তার নামাজ পড়া যদি যায় নামাজ গুটায়, আর যদি সময় মতন যদি খাবার না পায়, বলবে মালিক মনে হয় মা নাই, আমার মালিক আমারে ধোঁকা দিচ্ছে। তার মনের মধ্যে সন্দেহ জাগতে পারে। বাবারে কো, বাবা আমারে বিদায় দেন। সন্তান কুতুবউদ্দিন দেখছি নামাজে দাঁড়াইছি, বলল তুই যাইস, সময় যখন দিচ্ছ বাবার কাছে দিচ্ছ, আর একটু দেখো বাবা, আমার সন্তান আর কোনোদিন নামাজ তরক করে নাই। আজকে যদি নামাজ পড়া যদি আগের মতন খাবার না পায়, মনে কষ্ট পাইবে, নামাজ হয়তো নাও পড়তে পারে, আমার সুযোগ দেন। মা সুযোগ লইয়া দৌড়ে আসছে, ঘরের দরজার মধ্যে আইসা দেখে, হায় রে, সন্তান কুতুবউদ্দিন নামাজ শেষ কইরা এখন যায় নামাজ টান দিবে দিবে অবস্থা। একটু জোরে বলবেন নি মারহাবা? টান দিবে দিবে অবস্থা। মা একটা মালিকের কাছে দরখাস্ত মারলেন, আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি তো হলা আল্লাহু গনিয়্যুন, তুমি হইলা সবচেয়ে বড় ধনী, তোমার বান্ডে কোনো কিছুর কমি নাই। প্রভু, এতদিন আমি ট্রেনিং দেওয়ার লাইগা এর এমন এমন ভাবে রুটির মধ্যে হালুয়া দিছি, আজকে তো আমি সময় মতন রুটি ছাকতে পারলাম না। আমার সন্তান যদি না পায় নৈরাশ হবে। আমার আল্লাহ আর দেরি করে নাই, বলল রে, তোর টেনশনের কোনো কারণ নাই। তুই আমি আল্লাহর দিকে তোর সন্তান রে জুড়ে দিছত, আমার দিকে তোর সন্তান রে দাঁড় করাইয়া দিছত। আমি আল্লাহর দায়িত্ব হলো আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। যারা সময় মতো নামাজ আদায় করবেন, আমার আল্লাহ পাকের ওয়াদা চিরন্তন সত্য। যারা সঠিক টাইমে আউয়াল ওয়াক্তে নামাজের যত্ন নিবেন, আমার আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহর জিম্মাদারিতে রিজিক তোমার জন্য পৌঁছায়া থাকি। আরেকটু জোরে কর, রিজিকের মালিক কে? আরো যখন রিজিকের মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? সুস্থতার মালিক কে? চিৎকার মেরে বলেন না মারহাবা। মা, তোমার মতন এই মা সন্তানের জন্য মালিকের কাছে হাত বাড়ায় দিলেন, আল্লাহ, আজকে আমি আমার সন্তানের কাছে ছিলাম না, তাই বলে যদি সন্তান নামাজ পড়া যদি খাবার না পায়, মনটা কষ্ট পাবে। দয়া করে তুমি তোমার জিম্মায়, তুমি তোমার দায়িত্বে আমার সন্তানের জন্য
তোমার গাইবী খাজানা থেকে তার রিজিকের ফয়সালা করে দাও। আমার আল্লাহ দেরি করে নাই, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা এই মুহূর্তে আমার গোলাম কুতুবুদ্দিনের নামাজের জায়নামাজের নিচে দুনিয়ার কোনো রুটি না, আজকার রুটি দিবারে জান্নাতের দামি রুটি আর জান্নাতি হালুয়া মিশ্রিত কইরা আমার গোলাম কুতুবুদ্দিনের সামনে হাজির করে দাও। আরেকটু জোরে কন, সেই মালিক আইজো আছে না নাই? আরো জোরে বলেন, সেই মালিক আইজো আছে না নাই? বাবারা গভীর মনোযোগ। বর্তমান আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে অধিকাংশ সন্তান মা বাবার অবাধ্য। জরিপ নিয়ে দেখা গেছে বহুত উচ্চ ডিগ্রি সম্পূর্ণ, পিএইচডি ডক্টরেট করা, এমন বিশেষ করে আমার জানা মতো এমন আমার ভাইরা বড় বড় সরকারি গেজেট প্রাপ্ত অফিসার, যার ঢাকা শহরে আলিশান কয়েকটা বাড়ি, বাড়ির কোনো অভাব নাই গুলশান বনানীতে। এরপরও কিন্তু আমার ভাইরা আভিজাত্য কত রং বেরঙ্গের বাড়ি করছে। এমন বিদেশি পোষমানা কুকুরের পিছনে ডেইলি হাজার হাজার টাকা খরচ করে যেই বাবা জন্ম দিল, নিজের রক্তরে পানি কইরা মানুষ করলো, যেই মা দুঃখিনী অবাগিনী কাঙ্গালিনী গর্বে নিল, এই মায়ের জায়গা ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের, তার এমন বাবারা বন্ধুরা 4টা বাড়ি, তারপরে কিন্তু নিজের জনম দুঃখিনী মার একটা রুম হয় না। আমার ভাইরা অধিকাংশ এমন উচ্চ ডিগ্রি সম্পন্ন জেনারেল লাইনের পিএইচডি ডক্টরেট করা আমার বাবারা বন্ধুরা, সন্তান নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা আসে। এই নজির বর্তমান সমাজে আছে না নাই? একটাই মাত্র কারণ, দুনিয়ার শিক্ষা দিয়ে গেলেন, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, তার ভিতরে শৈশবকাল হলো ফাউন্ডেশন। আপনি একটা বিল্ডিং করছেন, যেমন নাকি নুর ইসলাম ভুইয়া, সে তার ঘর করছে, করার আগে আগে ফাউন্ডেশনটা ঠিক করছে। নিচের বেজ যত শক্ত হবে, মজবুত হবে, পোক্ত হবে, ভিত যত শক্ত হবে, ততই কিন্তু উপরে কাজ করতে ভালো লাগবে। নিচে যদি আমার বাইরা নড়ে বড়ে হয়, তাইলে উপরের মধ্যে কাজ করতে গেলে রিস্ক আছে। একতলার মধ্যে যদি নিচে ফাউন্ডেশন না থাকে, ছাদ করা বড় ভয় আছে। তদ্রুপ তোমার আমার সন্তান, এগুলো হলো নরম ফেক কাদা মাটির মতো। ছোট্টকালে যা শিক্ষা দিবেন, বড় হইলে সেটা বলবে না। শৈশবকালে যদি আপনার সন্তান নায়নাত করে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, সে অফিসার হবে, সে ব্যারিস্টার হবে, উকিল হবে, সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের পরিচালনাকারী হবে। কিন্তু তার দ্বারা ঘুষ সুদ এগুলা কখনো 2 নাম্বারই তার হাতে হবে না। কারণ কি, শৈশবকালে মা বাবা তার ধর্মীয় শিক্ষা দিয়েছে। বলেন ঠিক না ভাই? ঠিক। এইটা হলো প্রাথমিক কালের তার একমাত্র ফাউন্ডেশন। বলতেছিলাম গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীজির সামনে দিয়া 2টা লাশ যায়। আল্লাহু আকবার কোন কষ্ট নাকি আমনে গো? 2টা লাশ গেছে সামনে দিয়া। প্রথম যেই লাশটা যায়, সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা বড় আমলদার, সে বড় তাকওয়াবান ব্যক্তি ছিলেন। লোকটা যদিও হত দারিদ্র গরিব মানুষ, কিন্তু তার ভিতরে আল্লাহর দ্বীন ছিল। কখনো সে নামাজ তরক করে নাই, কখনো কারো পরনিন্দা করে নাই, ছগলখুনি করে নাই, কারো ক্ষতি সে জানা মতো আমরা দেখছি করে নাই। এই লোকটা খুব ভালো ছিল। নবীজি বললেন, কদ ওয়াজাবাত। আল্লাহু আকবার কোন। আরেকটা লাশ নবীর সামনে দিয়ে যায়। সাহাবায়ে কেরামরা বলা কোয়া শুরু করলো, হায়রে জালেম বিদায় হয়ে গেছে, আমরা শান্তি পাইছি। হায়রে, এই লোকটার মতন এমন খারাপ ব্যক্তি আর কে হয়েছিল না। এই জন্য আমার ভাইরা, মৃত্যুর পরে মানুষের গুণ নিয়ে, তার বাবারা বন্ধুরা, এমন আলোচনা করা, খারাপ দোষ নিয়ে আলোচনা করতে নাই। মরার পরে যদি মানুষ তার ব্যাপারে ভালো সাক্ষী দেয়, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যখন তার ব্যাপারে ভালো কয়, আমি আল্লাহ তার দোষ ত্রুটি মাফ কইরা তার জান্নাতের মধ্যে জায়গা অক্ষ কইরা দিলাম। আরেকটা জোরে কর,
যেমন নাকি নবীর সামনে এই লাশটা যায়, বলল লোকটা বড় খারাপ ছিল। আমরা তো মনে করি যার যত দামি জুব্বা হবে, লেবাস হবে, পোশাক হবে, মাথার মধ্যে যত দামি দামি টুপি হবে, সে মনে হয় ফার্স্ট ক্লাসের বড় জান্নাতি। এগুলা দিয়ে আমরা বিচার করি। কিন্তু আমাদের মতন এমন লেবাস পোশাক পরিধানকারী বহু লোক আছে 2 নাম্বারি করে। হায়রে, এমন বহু আলেম দেখছে, আলেমের নামে জালেম, হজের ব্যবসা দিয়া মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা লইয়া এগুলা পর্যন্ত ব্যবসা করে। হাজী সাহেবের কয় তোমারে বিদেশ নিতে, হজে নিতেছি, তোমার থেকে 4 লাখ টাকা নেই। আরেকজনের কাছে গিয়া কয় ভাই তোমার থেকে 5 লাখ টাকা নেই, কিন্তু আরেকজনের কাছ থেকে 5.5 লাখ নিতেছি, এইটা কিন্তু তুমি হের কাছে বইল না। এমন হাজী সাহেবদেরকে নিয়েও পর্যন্ত মক্কা মদিনার কথা বইলা আমাদের মতন আলেম নামের কিছু জালেম আছে 2 নাম্বারি করে। একবারে বলে কি করেননি, খানে কাবা বাইতুল্লাহর সামনে আপনাদের জন্য এমন সেই জায়গা রাখছি, ডেইলি কেমন হেরেম শরীফে গিয়া নামাজ আদায় করতে পারবেন। হাজী সাহেব কয় হাইরে, ডেইলি ওক্তিয়া নামাজ হেরেম শরীফের মধ্যে তো পড়া দূরের কথা, এমন টাকা দিয়া গাড়ির মধ্যে উইঠাও কিন্তু সময় মতন নামাজ পাই না। এগুলো 2 নাম্বারি কথা বইলা এমন টাকা পয়সা উপার্জন করে। এই ধরনের নামের কিছু আমার ভাইরা মুনাফেক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবারা গভীর মনোযোগ। ওই নবীর সামনে দিয়া লোকটা যায়, বললে এই লোকটা বড় জালেম। নবীজি বললেন কদ ওয়াজাবাত, হায়রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জনের ব্যাপারে এমন সাক্ষী দিলেন বুঝলাম না। আমার নবী কয় তোমরা যখন প্রথম লোকটার ব্যাপারে সাফাই সাক্ষী দিয়েছো ভালো, আমি এই জন্য বলেছি কদ ওয়াজাবাত, আল্লাহ গো তুমি তার জন্য জান্নাত কবুল করো। তোমরা যখন বলছো লোকটা খারাপ, আল্লাহ তাদের কথা তুমি কবুল করো। এই জন্য আমার ভাইরা, আমি আপনি একজনের সমালোচনা না কইরা তার ভালো দিকটা যেন সমাজ আলোচনা করতে পারি। যেমন নাকি হযরতে ইমাম গাজ্জালী, আপনাকে মনে কষ্ট হয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, ওনার জমানায় একটা গরিব মানুষ হায়রে নুন আনতে পান্তা পোড়াইতো, দিন মজদুর ব্যক্তি ছিল। এই লোকটার একটা গুণ ছিল, অন্তত পক্ষে বাড়িতে থাকলে দৌড়াইয়া মসজিদে জামাতে শামিল হয়। সুবহানাল্লাহ কর। নামাজ পড়বেন না ছাড়বেন? আর যখন নামাজ পড়বো না ছাড়বো? আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জমানায় গরিব মানুষ, এই লোকটা আজান শুনলে দৌড়াইয়া মসজিদের মধ্যে গিয়া জামাতে নামাজ আদায় করে। এইভাবে রাতের বেলা এশার নামাজ যখন পড়তে যাইতো, নামাজ শেষ করার পরে মুসল্লিরা সবাই দৌড়াইয়া যার যার বাড়িতে। কিন্তু এই লোকটা মসজিদ ত্যাগ করে নাই, মসজিদের কন্যারে বৈশা বৈশা আল্লাহর কালামে হাকিম, মসজিদের তাকে থাইকা একজিল কোরআন বের কইরা। এই গরিব মানুষটা ইনি কিন্তু সহি করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু তারপরেও কোরআনের মহাব্বত অন্তরের থেকে মুছা যাবে। আমার ভাইরা, এই লোকটা ঠেক্কা 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 আল্লাহর কালামে হাকিমের কালো হরফগুলো এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে আয়াতে কারিমার মধ্যে আনা নেওয়া এইভাবে করতে করতে কত শত খতম দিয়েছে যার কোনো হিসাব নাই। হঠাৎ করে একদিনের ঘটনা, বাবা এদিক সেদিক তাকাইয়েন না, এই লোকটা মারা গেছে। তখনকার নিয়ম ছিল যদি লোক মারা যাইতো, তার দাফনের জায়গা যে গোরস্থানে হইতো, এই গোরস্থানের মাটি খরিদ করা লাগবে। কিন্তু তিনি তো গরিব মানুষ, দাফন করার যে কবরের জায়গা খরিদ করার মতন অর্থ করি নাই। সন্তানরা অবারক হইয়া সমাজের চেয়ারম্যান মহোদয়ের কাছে গেলেন। চেয়ারম্যান মহোদয় কয় আইন পাশ করছি আমি, এখন টাকা ছাড়া যদি তোমার বাবারে দাফন করতে না পারো কিছু করার নাই, লাগলে পানিতে বাসায়া দাও,
দেখো অন্য কোথাও তোমার বাবারে দাফন করা যায় কি না। ছেলেরা কান্দে, বিবি ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দে, আমার স্বামীর বুঝি আজকে মাটিতে দাফন করা যাবে না। কান্না করতেছে, রাত পার হয়ে যাচ্ছে। ইমাম গাজ্জালি ইনি কিন্তু ঘুমায়া রয়েছে। ঘুমের ঘরে আমার আল্লাহ গাইবি এলহাম ওনার উপরে চলে আসছে। এ গাজ্জালি, একটা ডাক দেন না আল্লাহ। গাজ্জালি রে, তুমি বুঝি ঘুমে বিমূঢ় হয়ে পড়েছ, খবর তুমি জানো না। ইমাম গাজ্জালি বলল, কি খবর? এমন এমন তোমার কওমের ভিতরে এমন একটা হত দারিদ্র গরিব মানুষ, সে মারা গেছে, তার জন্য কবরের ব্যবস্থা করা হচ্ছে না, দাফনের ব্যবস্থা করা হচ্ছে না। কারণ কবরে যে তারা দাফন করবে, কবরের মাটি খরিদ করা লাগবে, টাকা দেওয়া লাগবে, কিন্তু তার কাছে তো কোনো টাকা খড়ি নাই। সন্তান কান্দে, বিবি কান্দে। এখন তার জন্য কি করতে পারো? তুমি তোমার পক্ষ থেকে করো। তুমি নিজে গিয়া ওই কবরের মাটি খরিদ করবা, নিজে গিয়া তারে গোসল দিবা, এমন কি জানাজা দেওয়ার আগে এলাকার মানুষজনদেরকে জানায়া দিবা, যারা যারা এই মৃত ব্যক্তির জানাজায় হাজির হইবা, আমার আল্লাহ তোমার অতীতের গুনাহ মাফ কইরা জান্নাতের জায়গা অক্ষ কইরা দিব। আরেকটু জোরে কর। এ বাবা, কার ভিতরে কি আছে জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? আমরা তো একবারে সিরা পারা কম দামি জামা গাও দিছে মনে করে সমাজে মূল্য দেই না। আমার বাবারা, বন্ধুরা, এই লোকটা আল্লাহর কোরআনের প্রতি কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, যার কারণে মর্যাদা কেমন আল্লাহ বাড়ায়া দিলেন। হঠাৎ করে ইমাম গাজ্জালির ঘুম ভেঙে যায় সকাল বেলায়। আর দেরি করে নাই, খবর নিলেন কোন বাড়ির কে মারা গেছেন। সবাই বলল, হুজুর গো, অমুক বাড়ির অমুকের বাবা। একবারে গরিব মানুষ। বর্তমানে গরিবের মধ্যে সমাজে কোনো দাম দেয় না, গরিবের কোনো বিচার নাই। বর্তমান সময়ে আমার ভাইরা এমনও কিছু আছে, যার তেল মাথায় তেল দেয়, যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা আছে তার মামলার মধ্যে জয়ী হয়। টাকা না থাকলে চাকরি হয় না, টাকা না থাকলে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। গরিবরা যেন সমাজের মধ্যে এখন বোঝা হইয়া দাঁড়াইছে। কিছু কিছু মানুষ এমন মনে করে, বাবা বর্তমানে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে ইঞ্চি ইঞ্চি করে যদি আগে বসতেন, তবে একটু মুখে জিকির নিয়ে আগে আসুন, লা ইলাহা, আর আগে আসেন জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তুমি, হৃদয়েতে রাইখো তুমি আল্লাহ তাআলার নাম, লা ইলাহা। মাশাআল্লাহ, এর আগে আসেন জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মানুষ বাঁচে না জিকির সারা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাহফিলটা আব্দুল জলিল ব্যাপারী বিগত 30 বছরের উপরে হয়ে যাচ্ছে। আমার ভাইরা প্রতি বছর না এই বছর করতেছে, কিন্তু আমার জানা মতো এই মাহফিলটার মধ্যে আজকে 16 বছর যাবত আমি আসতেছি। আমার নুরুল ইসলাম ভইয়া, ইনিও অনেকবার উনি ওনার জায়গায় আনছেন,
বহু বছর আগে বিশেষ করে আপনাদের এই শাহপুর গ্রামে আমার বাবারা বন্ধুরা, বিশেষ করে শান্তির যে বাজার আমনগো, এই বাজারের মধ্যে আরো 22 থেকে 25 বছর আগে আসছি। এরপরে মোটামুটি শাহপুর গ্রামে ফেরিঘাটের আব্দুল লতিফ সাহেব আপনাদের সন্তান বহুবার আমারে আনছে। আমি কিন্তু নতুন না, আমি অনেক পুরানের পুরান, কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক। বিশেষ করে আমার ভাইরা একটু ধৈর্য সহকারে বসার আমরা চেষ্টা করি। পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকতে পারবো না। যারা ঘরের মধ্যে দরজা লাগাইয়া এখন শুইয়া আছে, এই ঘরের মধ্যে বাবাই ছিল, থাকতে পারে নাই। এই ঘরের মধ্যে মায় ছিল, থাকতে পারে নাই। এমনও সন্তান আছেন নিজের বাবারে কান্দে কইরা কবরে নামাইছেন, নিজের মারে কান্দে কইরা কবরে নামাইছেন। এমনও নায়নাতপুর আছে, দাদারে কবরের মধ্যে নামাইছি, দাদিরে কবরস্থ করে আসছি। তুমি আমি যেই ঘর দেখি, এই ঘরে আমি আপনি থাকতে পারবো না। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত এত চোখের, এত আশার বাসা তোমার, নিমিষিতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। একটু আওয়াজ দেয়া বলা যাবে নি মারহাবা? বাবা, এখন তো গরিবের দাম নাই, কিন্তু সমাজের কাছে দাম না থাকতে পারে। লোকটার ভিতরে যদি ঈমান আর আমল, এই দুইটা যদি ঠিক থাকে, আমার আল্লাহ পাকের কাছে তার দাম দুনিয়ার চেয়ে অনেক দাম। সুবহানাল্লাহ গণ। আমার ভাইরা, যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ এমন সে জানায়া দিলেন, তাড়াতাড়ি করে যান। লোকটারে বলে এলাকাবাসী গোরস্থানে দাফন করতে দেয় না, তার টাকা নাই, কবরের জায়গা খরিদ করতে পারে না। ইমাম গাজ্জালি সকালবেলা ফজরের নামাজ পড়া আর দেরি করে না, কবর নিতে নিতে ওই লোকটার বাড়ির কাছে যখন অবস্থান করলেন, এমনি দেখি সন্তানরা কান্দি, ঘরের তার বিবি ঘরের দরজা লক কইরা ভিতরে বৈশা বৈশা কান্দি। এমন কি নিয়তি, আজকার টাকা করি না থাকার কারণে মৃত্যুর পরেও দাফনের ব্যবস্থা হচ্ছে না। ইমাম গাজ্জালি আর দেরি করে নাই, বাবা আমার দিকে চান, দেখেন তো মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি মাছের মাথা বরাবর। কেউ যদি ছাড়তে পারেন এই পানি, টিস্যু দিয়া মুছবেন না, হাত দিয়া মুছবেন না, এই পানি যদি গালে মুখে যদি আপনি লাগাইতে পারেন, এই পানি আমার আল্লাহ বেকারত্বে যাইতে দিবে না। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেই চোখের পানি আল্লাহর প্রেমের, আল্লাহর মহাব্বতের, জাহান্নামের ভয়ে যারা এক ফোঁটা পানি মাছের মাথা পরিমাণ ছাড়তে পারবেন, আমার আল্লাহ এই পানি বেকারত্বে যাইতে দিবে না। এই পানি আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করতেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নাম আমার আপনার দিকে তর্জন মারবে, গর্জন মারবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার গোলাম এমন এমন সেই শাহপুর ব্যাপারী বাড়িতে ইচ্ছা করলে তারা শাস্টলে বৈশা
হোস গল্প করতে পারতো, তা না করে কোরআনের আলোচনা, আমার নবীর আলোচনা করেছে। তারা আমার মহাব্বতে চোখের পানি ছেড়েছে। তোরা আজকে ওই দিনের পানি আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি। এই পানি রে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। জাহান্নাম আমার আপনার থেকে 500 বছরের রাস্তা এমন পিছনের দিকে পলায়ন করবে, আমার আপনার জান্নাত অবধারিত হবে। জোরে জোরে বলেন মারহাবা। ওই দিন ইমাম গাজ্জালী ইনি নিজে দরিপুর বাজারে যাইয়া, উদাহরণ, নিজের পকেটের টাকা দিয়া কাফনের কাফন খরিদ করলেন। নিজে বলে দিলেন আমি ওনার গোসল দিব। ইমাম গাজ্জালী গরিব লোকটারে গোসলের ব্যবস্থা করাইলেন। কাফনে কাফন ভরাইয়া সাহুরের মনে করেন এই গ্রামের আপনাদের কেউ মারা গেছে, প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম গাজ্জালী দৌড়াইয়া দৌড়াইয়া এইভাবে তো ওই সময় তার মাইক ছিল না, এইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া সবাই জানাইয়া দিলেন, কেউ যদি জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হতে চাও, অতীত জীবনের যদি তোমার গুনাহগুলো যদি মোচন করতে চাও, আমাদের এলাকার এমন এমন একটা গরিব হতদরিদ্র মানুষ মারা গেছে, যদি আমরা তার গরিব মনে করছি রে, সেই দুনিয়ায় থাকতে বড় দামি এবং ধনী আল্লাহর কাছে হয়ে গেছে। যদি তোমরা জান্নাত লাভ করতে চাও, এই মৃত ব্যক্তির জানাজার মধ্যে হাজির হয়ে যাও। চিৎকার মেরে বলবেন নি মারহাবা। আমার ভাইরা, ইমাম গাজ্জালী নিজে নামাজ পড়াইলেন, নিজে বলল আমি তার কবরের মধ্যে নামলাম। মাইয়েত ব্যক্তিটারে নিজের হাতের মধ্যে এইভাবে জড়াইয়া তাকে যখন আমার বেড়া পশ্চিম দিকে কেবলামুখী কইরা তার মুখমণ্ডল যখন দিয়া মুঠির বান ছাড়তেছে, ইমাম গাজ্জালী হায় রে বলে জীবনে কত মাইয়েত ব্যক্তির কবরের মধ্যে নামলাম। এই লোকটারে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করত, সমাজের মানুষ এই লোকটারে অবমূল্যায়ন করত, কিন্তু আমি আমার জীবনে আজকে যা দেখলাম, এই লোকটার কবরে দুনিয়ার কোনো গ্রাণ আসে না, আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রাণ আমি পাইলাম। হঠাৎ করে উপরের মধ্যে দাফন কার্য শেষ কইল, সন্তানদেরকে ডাক দিলেন, এ বাবা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, কোরআন পড়তে পারেন নাই, আলেম ওলামার দ্বারস্থ হন, আলেম ওলামার কাছে যান। মসজিদের ইমাম সাহেবের পিছনে একদল আছে খালি বাস দেওয়ার খালি আশায় দেয়, কোন সময় খালি হুজুরে ভুল ধরন যাইব, হুজুরে কোন সময় ঠেক মশলা দিয়ে আটকানো যাইব, হাতাইলা মাসলা দিয়ে হুজুরে কেমনে শীত করে ভালাই দেওয়া যাইব। কিছু কিছু এমন মুসল্লি আছে নামাজ পড়তেছে 60 বছর, শুধু হুজুরের পিছনে খালি 10 টাকা, এমন আসি না নাই? আর জোরে কোন আছে না নাই? বাবা, কিন্তু কেমন সূরা ফাতিহা এখনো ঠিক হয় নাই। আপনি যে নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে সূরা কেরাত অশুদ্ধ পড়া। 60 বছর ধরে আপনি ইমামের পিছনে নামাজ পড়লেন, একবারও ইমাম সাহেব হুজুরে বললেন না, হুজুর গো দেখেন তো আমার তাশাহুদটা ঠিক হয়নি, দেখেন গো হুজুর আমার দুরূদ শরীফ ঠিক হয়নি, দোয়ায় মাসুরাটা ঠিক হয়নি, হুজুর গো দেখেন আমার দোয়ায় কোনো ঠিক হয়নি, হুজুর গো অজুর ফরজ কয় না, অজু ভঙ্গের কারণ কয় না, হুজুর গো নামাজ ভঙ্গের কারণ কয় না, এগুলোর একটু আমার একটু শিক্ষা দেন। দেখেন তো হুজুর আমি এমন এমন নিয়ত করে এমন এমন নিয়মে নামাজ পড়ি, আমার নামাজটা হয় কি হয় না, কিন্তু এগুলো আমরা একবারও জিজ্ঞাসা করি না, আমরা খালি হুজুরের দোষ তালাশ করি। এগুলা যার ভিতরে থাকবে নামাজ পড়া যাইতে নেই, নামাজ দ্বারা আদাও কোনো ফায়দা হবে না। আপনি যদি ইমামরে সত্যিকার অর্থে অন্তরের থেকে মোহাব্বত না করেন, সম্মান না করেন, খোদা কি কসম করে বলি বাবা, আপনি ইমামরে সামনে দিয়ে নেতা মানলেন, পিছনে পিছনে ইমাম সাহেবের দোষ ত্রুটি নিয়ে গাঁথতেছেন, আপনার নামাজ কোনোদিনও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? বাবা গভীর মনোযোগ। ইমাম গাজ্জালী নিজে ইমামতির মাধ্যমে এই লোকটারে নামাজ পড়াইয়া কবরের মধ্যে দ্বারস্থ করলেন, কবরের মধ্যে নামাইলেন। ইনি বলে আমার নাকের মধ্যে আমি দেখতে পাইলাম
জান্নাতের কোন সুঘ্রাণ আমার নাকে যেন আসতেছে। উপর ওইটাকে বাবারা, ও বাবারা, তোমাকে বলি, তোমাদেরকে বলি, তোমার বাবার জীবনে এমন কি নেক আমল আছে? আজকে তোমার বাবার কবর না হইয়া যদি আমি ইমাম গাজ্জালির কবরটা হইতো, কতই না আমি ধন্য হইতাম। সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর গো, আমার বাবার এমন কোন তাহাজ্জুদ বেশি নাই, নফল রোজা বেশি নাই, এমনকি আমার বাবার জীবনে কোনো নেক আমল বেশি নাই। তবে আমার বাবা মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে একটা সুসম্পর্ক ছিল। রাতের বেলা এশার নামাজ পড়া সবাই বের হইয়া চলে আসতো, কিন্তু আমার বাবা কোরআন ছোট্টকালে বাবাই শিক্ষা দিতে পারে নাই। তাই বলে কোরআনের তেলাওয়াত, কোরআনের মোহাব্বত উনি কখনো অন্তরের তাইকা মুছে ফেলে না। রাতের বেলায় মসজিদের কন্যারে বৈশা বৈশা আল্লাহর কালামে হাকিমের আয়াতে কারিমার মধ্যে 7-8 আঙ্গুল এইভাবে আনা নেওয়া করত, আর চোখ দিয়া আমার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত। এমনকি হুজুর গো, আপনি যদি আমার বাবার ওই আমলের সেই কোরআনের জিল দেখতে চান, আসেন শাহপুর, এমন এই মধ্যপাড়া মসজিদের ভিতরে আসেন। হঠাৎ করে নিয়ে গেলেন ইমাম গাজ্জালিরে, বলল আমার বাবা মসজিদের মধ্যে কোরআন সব সময় তেলাওয়াত করত। ইমাম গাজ্জালি কয়, আমি আইজও দেখলাম কোরআনের পাতার মধ্যে যেন চোখের পানি সিক্ত হয়ে আছে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। বাবা গভীর মনোযোগ। ইমাম গাজ্জালি ডাকতে বললেন, তোমরা জানো না তোমার বাবার কবরের মধ্যে যখন নামছি, আমার আত্মাটা, আমার কলিজাটা প্রশান্তি লাভ করছে। কারণ এক ব্যক্তি যারা কবরের মধ্যে যায়, বাবা আপনাদেরকে বলি, মানুষ যারা কবর দেয়, যারা নিচের মধ্যে তারে কবরস্থ করে, একটা আলাদা অন্তরের মধ্যে প্রশান্তি আসে। যারা নেককার ব্যক্তি কবরের মধ্যে দাফন করা হয়, আলাদা একটা আনন্দ লাগে। আর বদকার ব্যক্তির যারা কবরের মধ্যে থাকে, তারে যখন কবরস্থ করে, তখন কিন্তু তার ভয় ভীতি অন্তরের মধ্যে কাজ করে। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম, এই জন্য আজকের থেকে আমরা ওয়াদা করি, মা মহিলারা, আপনারা কিন্তু রোজার বেলায় খুব পাকা, কিন্তু নামাজের বেলা অনেকে আছেন কাঁচা। মা, আজকের থেকে ওয়াদা করবেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতন আউয়াল ওয়াক্তে আযান হইলি আপনার মসজিদের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। বর্তমানে একটা ফেতনা ছড়াচ্ছে, একদল আমার বাবারা, বন্ধুরা, ফেতনাবাজ বের হয়েছে। এরা মা মহিলাদেরকে চায় মসজিদের মধ্যে নিয়া এমন পুরুষের পিছনে এদেরকে দাঁড় করাইয়া নামাজের জামাতে শামিল করার জন্য। এই ধরনের বাবারা, বন্ধুরা, বর্তমান সময় বড় একটা ফেতনা ধোঁকা আমার বাবারা, বন্ধুরা, সারা দেশের মধ্যে চলতেছে। কথা ধরে কোন ঠিক না ব্যাঠিক? অথচ মায়ের জাতি আজান হইলে যারা, তারা যদি ঘরের কোঠরার মধ্যে আউয়াল ওয়াক্তে সময় মতন নামাজ আদায় করে, আপনার স্বামী মসজিদে ইমামের পিছনে এমন সেই যখন বিশেষ করে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনি আপনার ঘরের কোঠরার মধ্যে আদায় করলে পেয়ে যান। মানুষ মারা গেলে জানাজার নামাজ আপনার শরীক হওয়ার জন্য ইসলাম বিধান দেয় নাই। আপনার বিশেষ করে ঈদের জামাতে ঈদগার ময়দানে যাওয়ার প্রয়োজন হয় না। আপনার জুম্মার দিনে আজান হইলে মা মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যদি ওয়াক্তিয়া যোহরের নামাজ ঘরের মধ্যে কোঠরের মধ্যে আদায় করেন গো মা, আপনার স্বামী মসজিদে জুম্মার নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সমপরিমাণ নাকি ঘরের মধ্যে আদায় করার কারণে আপনি পেয়ে যান। জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। মা মহিলাদেরকে বলি গো মা, নিজের স্বামীরে স্বামী মনে করেন না। এমন কিছু মা মহিলারা আছে, অথচ এমন কিছু হাইরে ল্যাংটার ভক্ত হয়ে গেছে কিছু মা মহিলারা, অথচ ঘরের স্বামীরে স্বামী মনে করে না। ল্যাংটা বাবার দরগায় গেলে এমন কিছু বিশেষ কইরা
হিন্দুরা বিভিন্ন দেব দেবীর পূজা করে, আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গা এমন কিছু আমরা বিশেষ করে পূজা করি এ বাবারা বন্ধুরা, যেগুলোর ভিতরে অধিকাংশ জায়গায় শিরকি হয়। এই জায়গার মধ্যে কিছু মা মহিলারা আছে, জটলা রটলা তালাওয়ালা বালাওয়ালা নারকেলের ভিড় সুবারির ভিড়, মাথার চুল বড় হইতে হইতে চোখ মুখ গোড়া দিয়া গেছে। এইটা কি বেড়া না বেডি জন্ডিস না লেডিস কিছুই বুঝার নাই। এমন কিছু জায়গায় কিছু কিছু মা মহিলারা মুরিদ হয়ে গেছে, ঘরের স্বামী পানি চাইলে পানি দেয় না, অথচ এমন এই পীর সাহেব সপ্তাহে একদিনও গোসল করে নাই। এই ফির বাবারে দামি সাবান দিয়া গোসল করাইয়া এমন দামি দামি খাবার পরিবেশন করে। এই মা তুমি কোনোদিনও যদি শরীয়তের বহির্ভূত এমন কিছু কইরা থাকো গো মা, আল্লাহ জান্নাত দূরের কথা জান্নাতের গান তোমার নাকে আসবে না। যদি স্বামীর মন খুশি কইরা আমল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া মাহে রমজানে 30টা রোজা পালন কইরা যে মা আল্লাহরে খুশি কইরা কবরে যাইবেন, মৃত্যুর সময় আপনার ঘরের দরজায় আল্লাহর জান্নাত এইভাবে আপনাকে এইভাবে হাত ছানি দিয়ে দিয়ে ডাইকা ডাইকা গ্রহণ করে নিবে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। এত বিভিন্ন দরগা দুর্গা দৌড়ানোর দরকার নাই। গভীর মনোযোগ। স্বামী যদি হক্কানি রব্বানি আল্লাহওয়ালার হাতে বায়াত হয়, ওই দরবারের থেকে যে সবক পাইবে আপনার কাছে সে পৌঁছায় দিবে। বাল্লিগু আন্নিওয়ালাও আয়া। আমনের এমন জৌরানোর দরকার নাই। আপনার স্বামী গেছেন, আপনার স্বামী দরবারের থেকে কি আমল নিয়ে আসছে এটা আপনারে বাতলায় দিবে। এগুলো যদি আপনি পালন করেন, আপনি স্বামীর সমপরিমাণ নেকির ভাগে আপনি লাভ করলেন। আল্লাহ যেন আমাদের মায়ের জাতির হেফাজত করে, বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী আমার দিকে চান, গরিব মানুষ, কিন্তু আজান হইতো হযরত বেলালে হাবশী। সবার শেষে হযরত আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে জামাতে শামিল হয়। আমি দেরি করতেছি না বাবা। আব্দুল্লাহ আনসারী মা মহিলাদেরকে বলি গো মা, কাপড়ের অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমাদের মায়ের জাতির একটাই শুধু মনের অভাব। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আব্দুল্লাহ আনসারী আর স্ত্রী একই কাপড় দিয়া দুইজনে নামাজ আদায় করে ঘরের মধ্যে বড় একটা গর্ত বানাইছে। ইতিহাস সম্পর্কে আমার চেয়ে বেশি বুঝেন। তারপরে বলছি মা, বেলালে হাবশী যখন মসজিদে নববীতে আজান দিত, সবাই যার যার আগে আগে দৌড়াইয়া নবীর পিছনে শামিল হয়। আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে জামাতে শামিল হয়। নবী ডাইনে বামে সালাম ফিরাইলে সবার আগে আগে আব্দুল্লাহ আনসারী বাড়িতে দৌড় মারে। এই বিষয়টা নবীর কাছে বিচার দাখিল করলেন। নবীজি গো, সবার শেষে আব্দুল্লাহ আনসারী আসে, আর আপনি সালাম ফিরাইলে সবার আগে দৌড় মারে। এটার বিষয় একটু আপনি কিছু বলবেননি? আমার নবী কোনো বিষয় নিজে না দেখা না যাই না কোনো মন্তব্য আমার নবী করতেন না। আমার নবী ডাক দিলেন, ওরে ওসমান জিন নুরাইন, তুমি কোথায় আছো? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন এমন বিষয় তার ব্যাপারে কমপ্লেইন করছে। আমার আব্দুল্লাহ আনসারী বলে সবার শেষে মসজিদে ঢুকে সবার আগে দৌড় মারে। কেন রে? আগে একটু দেখে আসতে যায়। নবীজির সফরের সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে ওসমান জিন নুরাইন ওনারে সাথী বানাইয়া হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আমার নবীর পক্ষে হযরত ওসমান জিন নুরাইন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে জবাব দিয়া বলে, আপনি কে? আমি হইলাম ওসমান জিন নুরাইন। আমার নবীজি তোমার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আনসারী, তোমার ভাগ্য বড় ভালো, দুজাহানের বাদশাহ তোমার বাড়ির আঙ্গিনায় তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ভাই ওসমান, আমি তাৎক্ষণিক পারতেছি না, আমার একটু ওজর আছে রে, আমার নবীর কাছে বলো। নবীজির কাছে বললাম, আমার নবী গো ওসমান, তারা যে বারবার কইতেছে আমার পিছনে সবার শেষে আসে, সবার আগে দৌড় মারে, এখন আমি নবী যখন আসছি তার একটু ওজর আছে, সময় দাও। অনেকক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী হায় রে, একটা কাপড় নাভির থেকে হাঁটু পর্যন্ত 70টা ডাইকা, বাকি উপরের অংশ খোলা, নবীর সামনে আইসা দাঁড়াইছে। আমার নবী বারবার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকায়,
আরেকবার ওসমান জিন নুরাইনের দিকে তাকায়। ওসমান জিন নুরাইনের দিকে আমার নবী তাকায়, ওসমান কি বুঝছো রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুঝা হয়ে গেছে আব্দুল্লাহ আনসারী কেন আপনার ডাকে সাড়া দিয়ে আসতে পারলো না। হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তে ক্ষমা চাই, আমি ফরজটা আপনি নবীর পিছনে জামাতে শামিল হই, আবার দৌড়ে আসি, কারণ নজরে যেন না পড়ে, কেউ যেন আমার নিয়া আপনি নবীর কাছে কোনো সমালোচনা না করে। এই জন্য আমি সবার আগে দৌড় মারি। ঘরের মধ্যে আইসা বিবিরে ডাক দে, বিবি তুমি সিরা বারাক কাপড় দিয়া কেমনে গো নামাজ আদায় করবা? ইসলামে তো সহজে আসে নাই। ইসলাম বানের পানির সঙ্গে কচুরিপনা যেমনে বেশে আসছে, ইসলাম এমনি বেশে আসে নাই। এই প্রাথমিক অবস্থায় ইসলাম যারা গ্রহণ করেছে এরা কত ত্যাগ তিতিক্ষা, কত রক্ত, কত ত্যাগ তারা স্বীকার করেছে। আমার ভাইরা, আমার নবীজি চোখ মুবারক দিয়া অজর ধারায় পানি মুবারক ছাড়তেছে। ওসমান জিন নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এমন এমন বিষয়, অনুমতি চাই, অনুমতি চাই। আমার নবী ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, তাইলে বুঝি একটাই মাত্র কাপড় যেটা তুমি পরিধান কইরা আমার পিছনে জামাতে ফরজ নামাজ শামিল হও, কিন্তু তোমার বিবি আবার এইটা পরিধান করে তুমি গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নাও। তুমি যখন নামাজ পড়তে যাও তোমার বিবি গর্তের ভিতরে আশ্রয় নেয়। আচ্ছা, বুকে হাত রেখে বলবেন, এখন কারো কোনো কাপড়ের অভাব আছে? কাপড়ের কোনো অভাব আছে? খাওয়ার কোনো অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। এরপরও কিন্তু সঠিক টাইমে আমি আপনি নামাজ পড়তে পারি না। আমরা দুর্ভাগা, হতভাগা, ফোরা কোফালদার। আব্দুল্লাহ আনসারী এইভাবে যখন আমার ভাইরা আল্লাহ